2024 ব্যালন ডিওর কে জিতবে? এই প্রশ্ন যদি করা হয় তাহলে এই মুহূর্তে মানে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। যেহেতু এই বছর কোপা আমেরিকা রয়েছে, ইউরো রয়েছে, সুতরাং একটা বড় প্রভাব পড়বে ওই টুর্নামেন্টের পারফরমেন্স, ফলাফল, সেটা বড় প্রভাব ফেলবে ব্যালন ডিওরের ক্ষেত্রে। তবে এখনও পর্যন্ত ব্যালন ডিওরের যে রেস সেখানে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, এবং তিনি সর্বশেষ goal.com একটা খবর প্রকাশিত হয়, যেমন সেখানে দেখা যাচ্ছে যে 61% মানুষ ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডিওর জয়ী, সম্ভাব্য ব্যালন ডিওর জয়ী হিসেবে দেখছেন। এরপর আমরা আরও বিভিন্ন ভিডিও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেখানে ভাইরাল হয়েছে যে ভিনিসিয়াস জুনিয়রের নামে স্লোগান হচ্ছে, বিশেষ করে রিয়াল মাদ্রিদ ভক্ত যারা রয়েছে তারা ভিনিসিয়াস জুনিয়রের নামে ব্যালন ডিওরের একটা স্লোগান দিচ্ছে যে ভিনিসিয়াস ব্যালন ডিওর জিতবে, এরকমটা রিয়াল মাদ্রিদ ভক্তরা মনে করছে, তারা স্লোগান দিচ্ছে। এইটা হচ্ছে বর্তমান পরিস্থিতি ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে। এখন এটা আমরা সবাই জানি যে ব্যালন ডিওরের ক্ষেত্রে মিডিয়া একটা বড় প্রভাব ফেলে, এটা আমরা সবাই জানি। এবং সেখানে দেখা যাচ্ছে এবার ব্যালন ডিওরের যে রেস বা ব্যালন ডিওর যেসব প্লেয়াররা এগিয়ে রয়েছে, সেখানে এই মিডিয়াও এখন ভিনিসিয়াস জুনিয়রের প্রশংসায় পঞ্চমুখ। বিশ্বের বড় বড় যত গণমাধ্যম রয়েছে, বড় বড় যত মিডিয়া রয়েছে, প্রত্যেকটাতে ভিনিসিয়াস জুনিয়র টপে, মানে এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রকে টপে রাখা হয়েছে ব্যালন ডিওরের রেসের ক্ষেত্রে। তো এটা স্বাভাবিকভাবে একটা বড় প্রভাব ফেলবে আসছে ব্যালন ডিওরের যে রেস, সেখানে বড় প্রভাব ফেলবে। এছাড়া সাবেক বর্তমান যত ফুটবলার রয়েছে, মানে ম্যাক্সিমাম ফুটবলার যারা রয়েছে, ফুটবল লিজেন্ড যারা রয়েছে, তারা কিন্তু এবার ব্যালন ডিওরটা ভিনিসিয়াস জুনিয়র হাতে দেখছেন। আপনি রিও ফার্ডিনান্ডের কথা বলতে পারেন, রোনালদিনহোর কথা বলতে পারেন, নেইমার জুনিয়র তো বলেছেন। এরপর যারা ফুটবল বিশ্লেষক হিসেবে বিভিন্ন টিভি প্রোগ্রামে কাজ করছেন, থিয়েরি হেনরি রয়েছেন, ফ্রান্সের আরও বিভিন্ন ফুটবল বিশ্লেষক রয়েছেন, ইংল্যান্ডের বিভিন্ন ফুটবল বিশ্লেষক রয়েছেন, ইভেন যিনি কারাগার, যিনি সবসময় রিয়াল মাদ্রিদের সমালোচনা করতে ব্যস্ত থাকেন, বিভিন্ন ফুটবল বিশ্লেষক যারা রয়েছেন তারা কিন্তু এবার ব্যালন ডিওরটা ভিনিসিয়াস জুনিয়রের হাতে দেখছেন, বা ভিনিসিয়াস জুনিয়রের সবচেয়ে বেশি সম্ভাবনা দেখছেন। তো সমস্ত কিছু আপনার পেছনে রয়েছে ভিনিসিয়াস জুনিয়রের, যেমনটা আমরা এই মুহূর্তে দেখছি। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এবার ভিনিসিয়াস জুনিয়রের একটা ভালো সম্ভাবনা রয়েছে, মানে টোটাল প্যাকেজটা এখন ভিনিসিয়াস জুনিয়রের পক্ষে। বলা যায় যে বল হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের কোর্টে। এখন যদি তিনি কোপা আমেরিকা ভালো কিছু করতে পারেন, মানে যদি নাটকীয় কিছু না ঘটে কোপা আমেরিকা এবং ইউরোতে, তাহলে হয়তো ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বা ব্যালন ডিওরটা কেউই ছিনিয়ে নিতে পারবে না। যেমন ধরেন যদি এরকমটা হয় যে এবার ইংল্যান্ড ইউরো জিতলো, যদি এরকমটা হয়, অথবা যদি ফ্রান্স ইউরো জিতে, কোপা আমেরিকার শিরোপাটা আমি ধরছি না, কোপা আমেরিকাতে ব্রাজিল ভালো করুক বা না করুক, সেখানে আর্জেন্টিনা শিরোপা জিতুক বা না জিতুক, আমার মনে হয় না এবার আর্জেন্টিনা শিরোপা জিতলে লিওনেল মেসি ব্যালন ডিওর জিতবে, এটা আমার মনে হয় না। এখানে একটা প্রভাব ফেলবে হচ্ছে ইউরো। তো ইউরোতে যদি ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুইটা দলের মধ্যে একটা দল যদি চ্যাম্পিয়ন্স লিগ ইউরো যদি জিতে, তাহলে হয়তো ব্যালন ডিওর রেসের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। অথবা যদি অন্য যে কোনো দল জিতে, তাহলে আমার মনে হয় না ব্যালন ডিওর রেসে কোনো পরিবর্তন আসবে, সেটা ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠবে। আপনি আমার সঙ্গে একমত কিনা বা এরকমটা মনে করেন কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।